কি দুর্দান্ত একটি ফাইনাল হলো। দুই দলেরই লক্ষ্য ছিল প্রথমবার শিরোপা জেতা। ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগে এবারে ১৮তম আসর। অথচ এই ১৮তম আসরে সবগুলো আসর খেলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি পাঞ্জাব কিংস কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অবশেষে নিশ্চিত হয়েছিল যে একটি দল অন্ততপক্ষে এবার শিরোপা জিতবে। একটি দলের শিরোপা খরা ঘুচবে, একটি দলের আক্ষেপ ঘুচবে। ১৮ বছরের যে খরা, সেই খরাটা কাটবে। কারণ দুই দল এবারে ফাইনালে উঠেছে। শেষ পর্যন্ত আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মাত্র ৬ রানে পাঞ্জাবকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল বেঙ্গালুরু। আর এই বেঙ্গালুরুর হয়ে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বলতম তারকা এবং সুপারস্টার বিরাট কোহলি। সেই বিরাট কোহলি যার হাতে উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক শিরোপা, আইসিসি মেগা ইভেন্টের শিরোপা। তিনি কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক টি-20কে বিদায় জানিয়েছেন। গতবার টি-20 বিশ্বকাপ জেতার পর অপেক্ষা ছিল আইপিএল এর শিরোপাটা কবে জিতবেন। এবার আইপিএল এর শিরোপাও জিতেছেন। তিনি কি আইপিএল ক্যারিয়ারেরও ইতি টানবেন? সবেমাত্র তো খরা কাটলো। এই ম্যাচে বেঙ্গালুরু যখন প্রথমে ব্যাট করতে নেমেছে, সেই বেঙ্গালুরুর ইনিংসে কিন্তু সর্বোচ্চ রানটা এসেছে সেই কোহলির ব্যাট থেকেই। তিনি কিন্তু ৩৫ বলে মাত্র ৩-৪-এ ৪৩ রান করেছেন। তখন মনে হচ্ছিল এত ধীরগতির একটি ইনিংস ফাইনালে এসে খেললেন কোহলি, হয়তোবা তার ভাগ্যে এবারেও জুটবে না শিরোপা। কিন্তু আহমেদাবাদের উইকেট যেরকম আচরণ করেছে এর আগে, চলতি সিজনেও কিন্তু আইপিএলে এবারে ৪টি ম্যাচ হয়েছে এবং ৮টি ইনিংসের মধ্যে ৭ ইনিংসেই কিন্তু ২০০+ দলীয় সংগ্রহ হয়েছে, যার মধ্যে ৪টি ইনিংসে আবার ২২০-এর উপরে স্কোর কিন্তু আমরা দেখেছি। সেখানে বেঙ্গালুরু আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৯০ রান করেছে। তখন মনে হচ্ছিল পাঞ্জাব হয়তোবা এই টার্গেটটা সহজেই পেরিয়ে যাবে, কারণ কোয়ালিফায়ার 2 ম্যাচে তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে, যেই মুম্বাই ইন্ডিয়ান্স 5 বারের চ্যাম্পিয়ন, তাদেরকে কিন্তু ২০০+ টার্গেট তাড়া করে হারিয়ে কিন্তু ফাইনালে উঠেছে। এবং পাঞ্জাব কিংসের এই যে দুর্দান্ত একটি অভিযান এবারের আইপিএলে, তার পিছনে কিন্তু অধিনায়ক শ্রেয়াস আয়ারের অনেক বড় ভূমিকা ছিল। কারণ ২০১৪ সালের পরে, অর্থাৎ ১১ বছর পরে আবারও একটি ফাইনালে উঠেছে, দ্বিতীয়বার মাত্র ফাইনালে উঠেছে পাঞ্জাব। তার পিছনে কিন্তু এই শ্রেয়াসের অবদান অনেক বেশি, কারণ তিনি সব মিলে ৬০৪ রান করেছেন এবার। অধিকাংশ ম্যাচেই তার ব্যাটে কিন্তু রান ছিল, কিন্তু ফাইনালে এসে সেই শ্রেয়াস আয়ার ব্যর্থ হয়েছেন বলেই আমার মনে হয় যে পাঞ্জাব হেরেছে ৬ রানে। আর তাছাড়া আরেকটি দিক যদি আমি বলি, বেঙ্গালুরুর বাঁহাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়া দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। এমন একটি উইকেটে যেখানে অহরহ ২০০ রানের স্কোর হয়ে থাকে, ব্যাটিং সহায়ক উইকেট, সেখানে ক্রুনাল পান্ডিয়া যে ধরনের বোলিং করেছেন, ১২টি ডট বল দিয়েছেন, ৪ ওভারে ১৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। সেই কারণে কিন্তু পাঞ্জাব শেষ পর্যন্ত ১৯০ রান তারা করতে পারল না, ১৮৪ রান করলো ৭ উইকেটে এবং ৬ রানে হেরে তাদের কিন্তু ১৮ বছরের দুঃখটা থেকেই গেল, ১৮ বছরের আক্ষেপ থেকে গেল এই পাঞ্জাবের কর্ণধার প্রীতি জিন্তার। যে প্রীতি জিন্তা, তিনিও কিন্তু ১৮ বছর ধরে অপেক্ষায় ছিলেন একটি শিরোপার। সেই শিরোপা খরা তার এবারও ঘুচল না। আমরা যদি দেখি বেঙ্গালুরুর ইনিংসে ৪ জন ব্যাটার কিন্তু ২০-এর উপরে স্কোর করেছেন। সর্বোচ্চ ৪৩ রানের স্কোর কিন্তু সেই কোহলির ব্যাট থেকে। তবে এখানে যেহেতু সবাই রান করেছেন, সেই কারণেই একটি চ্যালেঞ্জিং স্কোর তারা পেয়েছে। অধিনায়ক রজত পাতিদার ১৬ বলে ২৬ রান করেছেন, লিয়াম লিভিংস্টন ১৫ বলে ২৫ রান করেছেন, জিতেশ শর্মা ১০ বলে ২৪ রান করেছেন এবং মায়াঙ্ক আগারওয়াল ১৮ বলে ২৪ রান করেছেন। আর এই কারণে কিন্তু ৯ উইকেটে ১৯০ রানের একটি স্কোর পেয়েছে তারা। পাঞ্জাবের কোনো বোলার খুব বেশি ভালো বোলিং করেননি, তবে ৩টি করে উইকেট পেয়েছেন ২ পেসার কাইল জেমিসন এবং অর্শদীপ সিং। আর পরবর্তীতে বেঙ্গালুরুর বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন, বিশেষ করে ভুবনেশ্বর কুমার, তিনিও ২টি উইকেট নিয়েছেন। আর বিশেষভাবে বলতে হয়, একটি উইকেট পেলেও কিন্তু যশ দয়াল, তিনি কিন্তু ৩ ওভারে ১৮ রান দিয়েছেন। আর ক্রুনাল পান্ডিয়ার কথা তো বললাম, ৪ ওভারে ১৭ রান দিয়েছেন। এই ৩ জন বোলার যে রকম কৃতিত্ব দেখিয়েছেন, তার কারণেই কিন্তু পাঞ্জাব আর সেই টার্গেটটা ছুঁতে পারল না, যার কারণে চ্যাম্পিয়ন হয়ে গেল বেঙ্গালুরু। ১৮ বছরের আক্ষেপ তারা ঘুচিয়েছে। পাঞ্জাবের অপেক্ষা আরো কতদিন বাড়বে সেটি কিন্তু বোঝা যাবে আগামী কয়েকটি সিজনে।